সো আজকে ক্লাস 7 সূচকের ধারণা এই চ্যাপ্টারটা একটু আলোচনা করব। তো আলোচনা আগেই আসি, সূচক বলতে মূলত কোন জিনিসটা আমাদের মাথাতে ভেসে আসে। তো সূচক বলতে এরকম একটা ফিগার আমাদের মাথাতে সবসময় ভেসে আসে। তো দেখো, এরকম একটা ফিগার মানে হচ্ছে ফিগারটা দেখতে হবে ঠিক এরকম। এই যে কিম্ভূত কিমাকার একটা ভদ্রলোককে এখানে জেনারেট করা হলো, এখানে সৃষ্টি করা হলো। তো এই কিম্ভূত কিমাকার ভদ্রলোকের কিন্তু দুটো নাম আছে। একটা হচ্ছে এই নিচের অংশটাকে একটা নামে ডাকা হয়, আর উপরের অংশটাকে একটা নামে ডাকা হয়, ঠিক আমাদের ডাকনাম আর ভালো নামের মতো। তো এই নিচের সংখ্যাটাকে কি নামে ডাকা হয়? না, মূল সংখ্যা। আর এই উপরের ভদ্রলোক যিনি থাকেন তাকে ডাকা হয় ঘাত নামে। তো এই মূল সংখ্যাকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেইটা হচ্ছে নিধান। তো এই যে মূল সংখ্যাটা, মূল সংখ্যাটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো নিধান। এবার আসি সূচকের মেন সমস্যায়। সমস্যা বলতে সূচকের চ্যাপ্টারটা কমপ্লিট করতে গেলে এই তিনটে সূত্র তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম ফার্স্ট সূত্রতে যেটা আসছি সেটা বলছে, ফার্স্ট সূত্রটা কি বলছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজুকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো এই যে কিম্ভূত কিমাকার একটা ভদ্রলোককে আমি মুখস্থর মতন ঝরঝর করে বলে গেলাম, এখন এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করবো। a to the power n, a to the power n is equal to a to the power n plus n। তো এই ভদ্রলোকটাকে আমি ঠিক এরকম ভাবে লেখার একটু চেষ্টা করছি। তো দেখো তো, এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোকের কোনো মিল পেয়েছি? না, এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারি। তো এবার বোঝাবো এবং বোঝার চেষ্টাও করতে হবে। দেখো, এ, এইখানে যে এ, এই যে লেটারটি আছে, এই লেটারের সাথে আমি এই 10-এর তুলনা করছি, বোঝা গেছে? তারপর এম যে পাওয়ারে আছে, পাওয়ার মানে ঘাত, ঠিক আছে, আমি ঘাতটাকে পাওয়ার বলবো, ঠিক আছে, নোট করবো। তো এই যে ঘাত আছে, এই যে ঘাতটা এখানে এম ফর এন, দেখো এ ফর এখানে কি 10 আর এম ফর এখানে কি না 3, শুধুমাত্র এই ভদ্রলোকটার ক্ষেত্রে। দ্বিতীয় ভদ্রলোকটার ক্ষেত্রে কি, এটা তো একই 10 আর এন ফর 2, এই ভদ্রলোকের ক্ষেত্রে যেটা হচ্ছে এ ফর 10 আর এন ফর 2। তো এবার কি, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যদি কোনো সূচকের মূল সংখ্যা দুটো এক হয়, যদি কোনো সূচকের মূল সংখ্যাগুলো এক হয়, তখন আমি এই ফর্মুলাটাতে ফেলতে পারি। তার মানে এখানে এ মানে কত, 10, আর উপরে সাপ ব্যাং হাতি ঘোড়া যাই থাকুক না কেন সেইটাকে আমি এরকম আকারে লিখে দেবো। তাহলে এর আলটিমেটলি ডেস্টিনেশনটা কোথায় হলো, 10⁵। তাহলে এর আলটিমেটলি ডেস্টিনেশনটা কোথায় হলো, 10⁵। তো 1 নম্বর যে ফর্মুলাটা আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আসি 2 নম্বর ফর্মুলায়। যদি নাও বুঝতে পারো, 2 নম্বর ফর্মুলাটা থেকে তোমরা বুঝে নেবে। দেখো, 2 নম্বর ফর্মুলাটাতে কি বলেছে, এ টু দি পাওয়ার এন বিভক্ত এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এম মাইনাস এন। তো আমি এখানে একটা সিস্টেম লিখি, এ টু দি পাওয়ার এম বিভক্ত এ টু দি পাওয়ার এন। তাহলে এই যে আমি অঙ্কটা লিখলাম, এই যে আমি কোশ্চেনটা লিখলাম, এই কোশ্চেনটা আলটিমেটলি ডেস্টিনেশনটা কোথায় হবে? না দেখো, যদি কোনো সূচকের অঙ্কে মূল সংখ্যাগুলো একই থাকে, তাহলে তার ঘাতে যাই থাকুক না কেন এবং সেই মূল সংখ্যাগুলোর মাঝখানে যদি বিভক্তর চিহ্ন থাকে, তাহলে আমি সঙ্গে সঙ্গে লিখতে পারি a⁵ তার মানে a²। তার মানে এর আলটিমেটলি ডেস্টিনেশন এখান পর্যন্তই হলো। এবার আসি, যদি গুণ থাকে তাহলে যোগ করব, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ করব। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। এবার এই যে ভাগের অঙ্কটাকেও অনেক সময় এরকম ভাবে লেখা হয়। এই দুটো সিস্টেম কিন্তু একই, একদমই আলাদা নয়। তখন আমি কি করব, ডেফিনেটলি ভাগের নিয়মে ফেলবো, ভাগের নিয়মে ফেলার পর এরকম ভাবে উত্তরটা বার করে নেব। এবার আসি 3 নম্বর
3 নম্বর ফর্মুলাতে কি বলেছে, এই যে সিস্টেমটা আছে, এই যে ভদ্রলোকটা আছে, এই ভদ্রলোকটাকে একটু পড়ার কায়দাটা একটু শিখিয়ে দিই। a⁴ হোল টু দি পাওয়ার n, এইটা হচ্ছে এর পড়ার কায়দা। তো যখনই কোনো অঙ্ক এরকম আকারে থাকবে তখন সঙ্গে সঙ্গে তার মূল সংখ্যাটা লিখে এই যে ঘাতেতে যে দুটো সংখ্যা আছে সেই সংখ্যা দুটোকে গুণ আকারে লিখে দেবো। এইটা হলো তার আলটিমেটলি ডেস্টিনেশন। তো যে কোনো জিনিসকে তার আলটিমেট ডেস্টিনেশনে পাঠানোই আমাদের কাজ। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে আলটিমেটলি ডেস্টিনেশনে আমি পাঠিয়ে দিলাম। চলো এবার আসছি মূল সমস্যায়, মানে নিজে করি 5.1 অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো চলো দেখা যাক। করি 5.1-টে যে কোশ্চেনটা আছে, সূচকে 10-এর সূচকে বিস্তার করি। 10-এর সূচকে বিস্তার করি, এই কথাটা অনেকটা গুরুগম্ভীর কথা, একদম অ্যাবনর্মাল ভাবে আমাদের কানে লাগছে, আমরা কিছুই বুঝতে পারছি না। তো সব থেকে প্রথমে যে অঙ্কটা আছে সেটাকে আগে টুকে নিই, এক্সাম্পল দিয়ে বোঝালে সব থেকে ভালো বোঝা যায়। তো ডেফিনেটলি সব থেকে প্রথমে যে অঙ্কটা আছে এই অঙ্কটাই আছে 1 নম্বরে। তো আমরা একটু ক্লাস 5-এ নেমে চলে আসি, হট করে ক্লাস 5-এ নেমে চলে এলাম। চলে আসতে আমাদের এই সংখ্যাটিকে আগে বিস্তার করা শিখিয়েছিল ক্লাস 5-এ। কীরকমভাবে বিস্তার করা শিখিয়েছিলাম, কীরকমভাবে বিস্তার করা শিখিয়েছিল না, এইটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। কোন মানে বিস্তার করতে হবে? স্থানীয় মানে। তো আমি এই সংখ্যাটাকে একটু স্থানীয় মানে ভাঙার চেষ্টা করি। তো স্থানীয় মানে ভাঙবো, মানে 10-এর স্থানীয় 8-এর স্থানীয় মান 8000 প্লাস 2-এর স্থানীয় মান মানে হচ্ছে 200, 7-এর স্থানীয় মান মানে হচ্ছে 70, আর 5-এর স্থানীয় মান মানে 1। তো আমি দেখতে পাচ্ছ মানে 8 ইন্টু 1000, 2 ইন্টু 10, 7 ইন্টু 2 ইন্টু 100, 7 ইন্টু 10, আর 5 ইন্টু 1। তো এইটা হচ্ছে এই সংখ্যাটার বিস্তার। এবার আমাকে কি বলেছে, 10-এর সূচকে বিস্তার করি। তো 10-এর সূচকে কিরকম ভাবে বিস্তার করতে হয়, না কিছুই নয়, ব্যাপারটা খুব সিম্পল ব্যাপার। 8টাকে লিখবো, গুণিতক চিহ্ন দেবো, এইখানে কি ফিগারটা আছে 10, 10-এর ফিগারে মানে 10 লিখবো। 10 লেখার পরে এইখানে যতগুলো শূন্য আছে কাউন্ট করব, কাউন্ট করার পরে এই 10-এর মাথায় লিখে দেবো। কি বললাম, 8 লিখবো, গুণিতক দেবো, 10 লিখবো, একের পর যতগুলো শূন্য আছে কাউন্ট করব আর 10-এর মাথায় লিখবো। তারপরেরটাতে আসি, 2 লিখবো ইন্টু 10 লিখবো, 10-এর 10 লিখবো এবং একের পর যতগুলো শূন্য আছে তার মাথায় লিখবো। এবার আসি, 7 ইন্টু 10 লিখলাম, একের পর কটা শূন্য আছে, একটা শূন্য আছে, তার মানে মাথায় 1 লিখবো। এবার একটুখানি ব্যাপারটা বোঝার আছে, 10⁻1 মানে হচ্ছে সেই সংখ্যাটাই, কোনো সংখ্যার মাথায় যদি এরকম 1 থাকে তার মানে সেই সংখ্যাটাই হয়ে যায়, যাই থাকুক না কেন। তার মানে এখানে আমি আর 1 লিখবো না, তাহলে 7 ইন্টু 10, তারপরে প্লাস দেবো, 5 লিখে দেবো, কারণ 5-এর এখানে 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাই 5-এর পরে কোনো 10-এর কোনো কিছু ব্যাপার আসে না, তাই 5 সমান 5-এ লিখবো। তো ডেফিনেটলি এইটাই হচ্ছে 10-এর সূচকের বিস্তার। তো 10-এর সূচকের বিস্তার যদি তোমাকে কোনো সংখ্যা দিয়ে করতে বলে তো তোমাকে একদম ডিরেক্টলি এই লাইনটা করতে হবে। কেউ যদি ডিরেক্টলি এই লাইনটা করতে হবে, এই লাইনটা করতে হবে, কেউ যদি ওপরের লাইনটা লিখে তার পরের লাইনটা করে কোনো অসুবিধা নেই। তো এর পরে যে 3টে অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে। যদি কারো করার বা বোঝার কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। নিজে করি 5.2। তো 5.2 এতে আসার আগে দেখো স্ক্রিনেতে একটা সূত্র বা একটা নামতার সিরিজ তোমাদের দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই স্ক্রিনেতে। এই নামতাটিকে তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই নামতাটার ওপরই সূচকের অনেক কিছু জিনিস যেটা তোমরা অনায়াসেই করতে পারবে। তো এই নামতাটাকে তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো সব থেকে প্রথমে যে অঙ্কটা আসছে 100 সমান 10⁻, এরকম একটা বক্স দেওয়া আছে, তার মানে মূল সংখ্যাটা দেওয়া আছে, আমাকে ঘাতটা জানতে চাইছে। এবার যদি এরকম কোনো সংখ্যা দিয়ে দেয় তখন আমরা কি করব,
না এইখানে যে কোশ্চেনটা দেয়া আছে সেই কোশ্চেনটাকে আমার এখানে মূল যে সংখ্যাটা দেওয়া আছে সেইটাকে দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব কেবলমাত্র সেই সংখ্যাটা দিয়ে। যেমন ধরো এখানে 100 দেওয়া আছে, 10 দিয়েই আমি 100কে উৎপাদকে বিশ্লেষণ করব যতক্ষণ পর্যন্ত 10 দিয়ে তাকে ভাগ করা যাবে। তো এখানে প্রথমে যখন 10 দিয়ে করলাম তাহলে এখানে 10 এলো। দেখো এরপরে যে এই যে 10টাকে আছে এই 10টাকে কেবলমাত্র 10 দিয়ে ভাগ করা যায় আর এখানে 1 আসে। তো আমি কি করব, এই 1টাকে নেব না, কেবলমাত্র এই দুটো যে 10 বেরোলো এই দুটো 10 দিয়েই কাজ করব। তাহলে 100তে যেতে গেলে কটা 10 লাগবে? দুটো 10 লাগবে। তার মানে এইখানে যে ঘাতে হবে, ঘাতের যে বক্সটা দেওয়া আছে সেখানে 2 বসে যাবে। ঠিক সেরকম ভাবে একদম পরপর একইভাবে আমি যদি 27 সমান 3 টু দি পাওয়ার কত এরকম জানতে চেয়েছি, তো আমি কি বলেছি, এইখানে কোশ্চেনের যে কোশ্চেনের যে এইখানে কোশ্চেনটা যেটা থাকবে মানে যেটা আমাকে দেবে সেইটাকে এখানে যেটা মূল সংখ্যা আছে সেটাকে দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো দেখে নেই যাক। 9, দেখো 9কে আবার 3 দিয়ে যায়, ঠিক আছে, আবার এই 3কেও আবার 3 দিয়ে যায়। তো এইখানের মতন আর করব না। তার মানে এখানে কটা 3 লাগলো, 87 যেতে গেলে 3টে 3 লাগলো। তার মানে এখানে ফাঁকা ঘরটাতে 3 বসে যাবে। ঠিক সেরকম ভাবে 3এরটা, 4এরটা, 5এরটা, 6এরটা 5 পর্যন্ত তোমরা করে নিতে পারবে। 6এরটা একটু আলাদা অঙ্ক আছে, সেইটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। তো চলো 6এর অঙ্কটাতে যাই। 6এর অঙ্কটাতে কি বলেছে, 121। তো 121 এইখানেও একটা এরকম বড় বক্স দেওয়া আছে, এখানেও একটা এরকম বড় বক্স দেওয়া আছে। তো ডেফিনেটলি এরকমই যখন তোমাকে কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে কিসে ভাঙতে হবে, উৎপাদকে ভাঙতে হবে। ঠিক আছে, এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে কিসে ভাঙবো, উৎপাদকে ভাঙবো। দেখো 121, 121কে উৎপাদকে ভাঙতে গেলে প্রথমেই খাওয়াতে হবে 11। ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো কত দিয়ে এটাকে এখানে ভাগ করতে হবে তাহলে এই 121কে প্রথমে বর্গমূল করে নেবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে নেবে। তাহলে 121কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল যদি করতে চাও তাহলে দেখবে 11 বেরোবে। তাহলে এই 11 সংখ্যাটা এখানে বসাতে হবে। তাহলে যখনই 121কে 11 দিয়ে ভাগ করবে দেখবে এখানে একটা 11 আসবে। এবার দেখো 11 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, একমাত্র 11কে 11 এবং 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে তাহলে সেই কারণে আমরা এখানে আর ভাগ করব না। তাহলে 121কে 11 যদি ঘাতে আমরা লিখতে চেষ্টা করি তাহলে কটা 11 লাগবে, দুটো 11 লাগবে। এইখানে যে দুটো একই সংখ্যা আছে সেইটাকে আমি মূল সংখ্যাতে লিখব, আর যতগুলো সংখ্যা থাকবে একই সংখ্যা যতগুলো থাকবে সেইটাকে আমরা কিসে লিখব, ঘাতে লিখব। একই সংখ্যা কটা আছে, দুটো আছে, 11 ইন্টু 11। এই দুটো সংখ্যাকে আমরা কি লিখলাম, 11তে লিখলাম। দেখো এইখানেও হচ্ছে এ টু দি পাওয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই 1 নম্বর ফর্মুলাটা দেখো আমি কি বলেছি, কোন সংখ্যার ঘাত মানে 1 মানে কি 1। তার মানে এ টু দি পাওয়ার এম মানে কি 1 প্লাস 1 সমান হচ্ছে 2। দেখো তো প্রবলেমগুলো বোঝার আগে আমাকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো এরকম ভাবেই তোমরা 7এর অঙ্কটাও করতে পারবে। 8এর অঙ্কটা একটুখানি অন্য আছে, 8এর অঙ্কটা একটু বলে দিই। 8এর অঙ্কটা কি আছে, 2 টু দি পাওয়ার কিউব। এবার এইখানে বক্স করা আছে 3টে। দেখো 2 হচ্ছে মূল সংখ্যা আর উপরে হচ্ছে ঘাত। তাহলে কটা 2 আছে, 3টে 2 আছে। কি করে বুঝলেন স্যার 3টে 2 আছে? কারণ ঘাতেতে যতগুলো সংখ্যা থাকবে, ঘাতেতে যত সংখ্যা থাকবে মূল সংখ্যা তটা হবে। তাহলে মূল সংখ্যা কটা হবে, 3টে। এবার যদি স্যার এখানে থাকে ঘাতেতে 4টে, তাহলে মূল সংখ্যা কত হবে, 4টে। ঠিক তার পরের অঙ্কটাও এরকম, 9এরটাও সেম অঙ্ক। ঘাতেতে কি আছে, 3 টু দি পাওয়ার 4। তার মানে কটা 3 হবে, ঘাতে কটা সংখ্যা আছে, 4টে। ঘাত কটা সংখ্যার আছে, 4টে। তাহলে 3 কটা হবে, মূল সংখ্যা কত হবে, 3 কটা হবে, 4টে। ব্যাস।
এবার আসি 10-এর অঙ্ক। 10-এর অঙ্কটা ওই 1 থেকে 5 পর্যন্ত যেরকম ভাবে অঙ্কটা তোমরা করে এসছো ঠিক সেরকমই। এবার 11-এর অঙ্কটা বলে দিলেই তোমরা বাদ বাকি অঙ্কগুলো করে নিতে পারবে। 11 অঙ্কটা কি আছে না, 5টা দেখো 2 আছে, 1 2 3 4 5, 5টা 2 আছে, তার মানে এইখানে কমন বেস কত আছে, 2, 2 লিখে নিলাম। ঠিক আছে, মানে একই দেখতে যতগুলো থাকবে লিখে নিলাম। কতগুলো আছে একই দেখতে, 1টা 2টো 3টে 4টে 5টা, এই ওপরের ঘাতেতে 5 লিখে দেবো, ব্যাস অঙ্ক শেষ, চ্যাপ্টার শেষ। সো আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা সূচকের ধারণার প্রথম চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে বাদ বাকি ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে দেখতে থাকো সূচকের ধারণা। বাই বাই।